হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আমার কথা কি ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে তো। একটু দাঁড়ান, আমার মাইক্রোফোনটা অফ হবে। হ্যাঁ ভাইয়া, আপনারা কি এখন কি আমার কথা কি মানে শুনতে পাচ্ছেন এখন? জি ভাই, শোনা যাচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আমাদের ক্লাসটা স্টার্ট করব। তো আজকে আপনাদের এইটা বাদে আর ক্লাস হবে দুইটা। একটা হবে আপনার অ্যাডটিমাইজেশনের উপরে, আর একটা হবে আপনার অ্যাড অ্যানালাইসিসের উপরে আর কি। সব মিলায় আর কি আপনার দুইটা ক্লাস হবে আর কি, এটা বাদে। আচ্ছা। তো আমি ফার্স্টে আমার একটা অ্যাড আমি ফার্স্টে আমার একটা অ্যাড ম্যানেজারে যাচ্ছি, ঠিক আছে? আমি একটা আমার অ্যাড ম্যানেজারে যাচ্ছি। তো আচ্ছা, এই অ্যাড ম্যানেজার ঠিক আছে। তো দেখেন, আমার এই অ্যাড ম্যানেজারে কিন্তু আমার রেগুলার কিন্তু আপনার সেলস ক্যাম্পেইন চলে, ঠিক আছে? এবং আমার কিছু ডাটাও কিন্তু জমা হয়েছে এইখানে। আচ্ছা, দেখেন আমার এই অ্যাড ম্যানেজারে আমার রেগুলার অ্যাড চলে, মানে রেগুলার বলতে কি রেগুলার, মানে এবং ভালো ভালো মানে ভালো ভালো অ্যামাউন্টের অ্যাড চলে। যেমন এই অ্যাড থেকে আমার সেল আসছে প্রায় 400 আর কিলো 5টা আর কি। এখানে প্রোডাক্টের প্রাইস মনে হয় আর কিলো 2000 টাকার মতো। আচ্ছা, দেখেন আমি যদি কিন্তু দেখেন আমি যে এই যে এতদিন যে আমি অ্যাড রান করলাম, তো আমার কিন্তু কিছু ডাটা কিন্তু জমা হয়েছে। মানে কি আমি ওইগুলোরে আমি আর কি ট্র্যাক করে রাখছি। তো দেখেন আমি যদি আমার এই অডিয়েন্সে যাই, ঠিক আছে? তো দেখেন এই অডিয়েন্সটা আমি মানে কেমনে ট্র্যাক করছি, আর এই অডিয়েন্সটা আমি কেমনে প্রপার ইউজ করব, এইটাই হলো আমার মেন খেলা। দেখেন আমার এইটা হলো, আমি যদি এখানে যদি আর কি মানে ক্লিক দেই, তো দেখবেন কি আমার এখানে লাস্ট 45 ডেজে আমার ওয়েবসাইট ভিজিট করছে আপনার আপনার 19,900 জন, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে দেখেন আপনার আমার এইটা আমার কত, 13,900 জন, ঠিক আছে? আমার এইখানে আমার কি আছে, ঠিক আছে আমার। আচ্ছা, এখন দেখেন এই টাইপ। আর আমি আবার করছি কি, এইটার আমি আবার লুকে লাইক অডিয়েন্স করছি। এখন এই অডিয়েন্স গুলো আপনারা কেমনে ট্র্যাক করবেন? দেখেন, তো আমি এইখান থেকে গেলাম, যাওয়ার পরে কি আমি এখান থেকে আপনার ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? এখানে কি আছে আমার সোর্সটা, আমার এখানে সোর্সটা কি, ওয়েবসাইট। আচ্ছা, এরপরে আমার এই অ্যাড ম্যানেজারের সাথে যে আমার পিক্সেলটা আছে কানেক্ট, ঠিক আছে? আমি সেইটা এখানে সিলেক্ট করলাম। সাপোজ এখানে 45 ডেজ আমি অ্যাড করলাম। আচ্ছা, এরপরে আমি একটা ডিএনসি এর আমি নাম দিলাম যে অল ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে? দেন আমি এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট অডিয়েন্স দিলাম। যদি দেই তাহলে কি আমার এই রকম একটা অডিয়েন্স কিন্তু আমার ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন, তো এটা গেল কি আমার অল ওয়েব ভিজিটর। এখন আমার ওয়েবসাইটে আপনার যারা অ্যাড টু কার্ট করছে, কিংবা আমার ওয়েবসাইটে যারা আপনার চেক আউট পেজে ভিজিট করছে, কিংবা যারা আমার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট ভিউ করছে, আমি ওদেরকে কেমনে ট্র্যাক করব? আমি একটু আগে যেটা আমি করছি, সেটা আমার ওয়েবসাইটে যে ভিজিট করছে আমি তারাই আর কি ট্র্যাক করছি। বাট আমি এবার তারাই ট্র্যাক করব যারা আমার ওয়েবসাইটের কোনো একটা প্রোডাক্ট পেজে সে ভিজিট করছে। তো আমি এখান থেকে ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? দেন এইখানে দেখেন কি, এইখানে কিন্তু আমার
ইভেন্টটা আছে, ওই ইভেন্টটার নাম কি? আমার ভিউ কন্টেন্ট ইভেন্ট। ঠিক আছে, তো এইটাও আমি 45 ডেজ হিসেবে দিলাম। এটা কি দিলাম, যে প্রোডাক্ট পেজ, এটা আমি ভিউ কন্টেন্ট দিলাম। ঠিক আছে, ভিউ কন্টেন্ট দিলাম। দেন আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স দিলাম। তো ক্রিয়েট অডিয়েন্সে যখন আপনি দিবেন, তখন কি তারা আপনাকে একটা অপশন দিবে যে ক্রিয়েট লুক এলাইক অডিয়েন্স। তো আমি এখান থেকে একটা লুক এলাইক আর কি ক্রিয়েট করলাম। তো এটার আমি, ঠিক আছে, সোর্স। আচ্ছা, এখন আমি এটা কি দিব, আপনার বাংলাদেশ দিব, বাংলাদেশ দিব। দেন আমি এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট অডিয়েন্সটা আমি ক্লিক, আচ্ছা আমার ক্লাস ক্লাস রেকর্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে ভিউ কন্টেন্টটাও কিন্তু আমার ট্র্যাক হয়ে গেল। এখন আমি করব কি, আমার ওয়েবসাইট থেকে ধরেন যে লাস্ট আপনার 90 দিনে, লাস্ট আপনার 90 ডেজে যারা আমার থেকে কিনছে, আমি ওদেরকেও ট্র্যাক করব। ঠিক আছে, তো আমি এখানে গেলাম। আমি যেটা আর কি আপনার মানে যেটা আপনার পারচেসের আছে যেটা ডাটা, সেটা আমি একটু বেশি নেই। কারণ কি, আপনার এটা তো ভিউ কন্টেন্টের মতো আমার অত ডাটা কিন্তু হয় না। ঠিক আছে, ধরেন যে লাস্ট 90 দিনে আমার সর্বোচ্চ সেল হয়েছে আর কি, ধরেন যে আপনার আর কিলো 3000 পিস, ধরেন যে মানে আমার এই সাইটের কথা আমি যদি যদি বলি, তো জন্য আমার ডাটাটা কিন্তু কম। তো আমি এখান থেকে পারচেসটা নিলাম। আচ্ছা, নিলাম, নেওয়ার পরে আমি এইটার আবার একটা লুক এলাইক করব, পারচেসের লুক এলাইকটা আমি করব। ঠিক আছে, এবং এই অডিয়েন্সটা যখন আমার রেডি হবে, তখন আমি এটা এক সময় কাজে লাগাবো। ঠিক আছে, যেটা আপনার পারচেসের যেটা লুক এলাইক আছে। দেন আমি এখান থেকে আপনার ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এটা আমার কি হইলো, আপনার পারচেসটা আর কিন্তু হয়ে গেল। আচ্ছা দেখেন, আপনারা যদি চান যে, ধরেন যে আপনি এখন এখন একটা জিনিস ভাবেন, এখন আপনি একটা রিটার্গেট অ্যাড সাপোজ আর কি আপনি রান করবেন। সাপোজ আমি আমার এইটা আমার সেই ওয়েবসাইটটা, ঠিক আছে, আমরা যেটার এখন আমরা মানে ট্র্যাকিংটা আমরা মানে আর কি করতেছি। এখন দেখেন, একটা মানুষ, একটা ক্লায়েন্ট আপনার সাইটে ভিজিট করছে। ঠিক আছে, একটা সাইটে আপনার ভিজিট করছে। তো এটা তো খুবই সিম্পল, ভিজিট করতেছে। আচ্ছা, এখন তার মধ্যে থেকে ধরেন যে আপনার, ধরেন যে মানে আর কি 30 জন আপনার থেকে আর কি মানে মানে আর কি মানে কিনছে। ঠিক আছে, এখন রিটার্গেট রিটার্গেট অ্যাডে যদি অলরেডি যারা আর কি কিনছে, ঠিক আছে, যারা অলরেডি আর কি মানে আপনার থেকে আর কি মানে আর কি বাই করছে, ওদেরকেও যদি আপনি আবার করে অ্যাড দেখান, তো তারা কিন্তু ভাই বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু বিরক্ত হয়ে যাবে। এখন কি উপায়? এখন উপায়টাই একটাই, ধরেন যে লাস্ট 45 ডেজের ভিতরে আমার থেকে যারা বাই করছে, আমি এখন ওদেরকে এক্সক্লুড করে দেব, যাতে আমার একটা তারা বারবার না আর কি না দেখে। আপনি তাদের ডেট আরো আর কি কমায় দিতে পারেন। সাপোজ লাস্ট 20 দিনের ভেতরে আপনার থেকে যারা আর কি বাই করছে, আপনি ওদেরকে একটা দেখাবেন না, আপনি শুধু ওদেরকেই একটা আর কি দেখাবেন, যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে বাট আপনার থেকে তারা এখনো কিছু কিনে নাই। ঠিক আছে, আচ্ছা তো আমি এইটা একসাথে আমি কেমনে করব? দেখেন, এইটা আমার অলরেডি কিন্তু আছে করা। এরপরেও আমি আপনাদেরকে এটা না করে আমি আপনাদেরকে জাস্ট আর কি দেখাই দিচ্ছি। আমি এখান থেকে কাস্টম অডিয়েন্সে গেলাম। দেন আমি যদি এখান থেকে ওয়েবসাইটে যাই, দেন এখান থেকে আমি নেক্সটে আর কি ক্লিক দিলাম। তো আমার আছে যেটা সোর্স, সেই সোর্সটা আমি এখান থেকে নিয়ে আর কি নিয়ে নিলাম। আচ্ছা, এখন সাপোজ আমি এখানে অল ওয়েব ওয়েব ভিজিটর অথবা আমি যে 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 জিনিসটা নিলাম, যে লাস্ট 45 ডেজের ভিতরে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ঠিক আছে, আমার একটা তারা দেখবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো সেই একটা আমার আর কি, হ্যাঁ, এই একটা আমার শুধুমাত্র আর কি তারা দেখবে। কিন্তু কি, আমার একটা আর কি তারা দেখবে না, যে যারা আমার ওয়েবসাইটে ঢুকে অলরেডি একবার আর কি কিনে ফেলছে।
তো আমি এখান থেকে কোথায় যাব? আমি এখান থেকে যাব আপনার এক্সক্লুড এক্সক্লুড পিপলে যাব। ঠিক আছে, যাওয়ার পরে আমি এখান থেকে করব কি, এখান থেকে পারচেসটা নিব। নেয়ার পরে আমি এখান থেকে সাপোজ আর কি 20 দিয়ে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটার নাম দিলাম কি, অল ওয়েব ভিজিটর এক্সক্লুড আপনার পারচেস। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এইখানে একটা অপশন আছে, যে একটা আছে মানে এনি। এখন একটা আছে এনি, আর একটা আছে আপনার অল। এখন এই কন্ডিশনটা কি? যদি আমি এনি দেই, এনি মানেটা কি, যে যদি আমার এইটা হয় অথবা এইটা হয়, দেন আমার একটা আর কি এভাবে যাবে। কিন্তু যদি আমি অল যদি আর কি দিয়ে দিই, তাহলে কি আমার এই দুইটা মানে মানে আমার যে দুইটা কন্ডিশন আছে সেটাই কিন্তু আপনার ফুলফিল করতে হবে। যে যদি আপনি এনি দেন, তাহলে কি হবে কি, যে যে কোনো একটা যদি আপনার মানে কন্ডিশন যদি ফুলফিল করে, দেন আপনার এই যেটা এই যেটা অডিয়েন্সটা আছে সেটা আপনার ওয়ার্ক করবে। আচ্ছা, এখন দেন আমি আপনার এখান থেকে একটা অডিয়েন্স আর কি ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, অডিয়েন্স এখান থেকে একটা ক্রিয়েট করলাম। কিন্তু আমার এই অডিয়েন্সটা আমার অলরেডি এখানে কিন্তু আপনার অলরেডি একবার আমি ক্রিয়েট করে রাখছি। এখন এই অডিয়েন্সটা আমি আপনার কেমনে আর কি ব্যবহার করব দেখেন, এখন সেটাই হবে আমার মেন খেলা। তো এখান থেকে আমার এখানে অডিয়েন্স আছে কত আপনার, 13,900 জন। ঠিক আছে, তো আমি আপনার এখন একটা অ্যাড ক্যাম্পেইন সাপোজ আর কি রান করব। সাপোজ আমি এখন আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করব আপনার। আহ এই কোন প্রোডাক্ট দিয়ে রান করবো দেখি, দাঁড়ান, এখানে তো কোনো প্রোডাক্ট নাই আপাতত দেখান, তারপরে আমি দেখি। প্রিমিয়াম 2 পিস। আচ্ছা, সাপোজ আমি আপনার এই অ্যাডটাই আমি আবার রান করব, এইটাই এইটাই ঠিক আছে। আমি একটা ছোট করে একটা রিটার্গেট অ্যাড দিব। তো আমি আপনার এখান থেকে একটা সেলস ক্যাম্পেইনে গেলাম, এখান থেকে একটা সেলস ক্যাম্পেইনে আমি গেলাম। আচ্ছা, আমি এখান থেকে সেলস ক্যাম্পেইনে গেলাম। গেলাম। আচ্ছা, এখন আমি একটা রিটার্গেট অ্যাড আমি একটা প্ল্যান করতেছি। ঠিক আছে, আমি একটা রিটার্গেট অ্যাড প্ল্যান করতেছি। আচ্ছা, আমি সাপোজ এই যেটা রিটার্গেটের অডিয়েন্সের যেটা বাজেট সেটা আমি দিলাম $10 দিলাম। আচ্ছা, দিলাম। তারপরে আমি এখান থেকে যেটা অ্যাড সেট আছে সেইখানে এসে সেইখানে এসে আমি আপনার সেইখানে এসে আমি আপনার যে কাজটা করব, আমার যেটা ফার্স্টের কাজটা হবে কি, আমার এখান থেকে পিক্সেলটা আর কি চুজ করা। এখান থেকে আমি সিঙ্গেলে গেলাম, এখানে কি আছে, আমি সিঙ্গেলে গেলাম। দেন আমি শুধুমাত্র আপনার ওয়েবসাইটের অ্যাডটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা আমার গেল। আচ্ছা, দেন কি, এখন এখন দেখেন, এখন এখানে আমাকে এখন আমি এখানে সাপোজ আমার যেটা লোকেশনটা আমি দিলাম ঢাকা। ঠিক আছে, আমি এখানে দিলাম কি, ঢাকা দিলাম। আচ্ছা, আমি এখানে কি দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, ঢাকা আপনার 15 মাইলের ভেতরে আমি একটা দিলাম। আচ্ছা, আমি এটা আমার থাকলো। এখন আমার যেটা এজ 18 থেকে আপনার 45 দিলাম এখানে আমি। আচ্ছা, এখন দেখেন এইখানে আমার একটা কাস্টম অডিয়েন্স দেওয়ার আমার কিন্তু একটা সিস্টেম আছে। ঠিক আছে, এটা কি আপনার কাস্টম অডিয়েন্স। ঠিক আছে, তো আমি এইখানে যদি আর কি হলো ক্লিক দিলাম, দেওয়ার পরে কি আপনার এই যেটা অডিয়েন্স সেই অডিয়েন্সটা আমি আপনার এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই অডিয়েন্সটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন, এখন আমার এখন এইটাতে যদি আমি আর কি টিক দিয়ে দিই, তাহলে যে জিনিসটা হবে, ঠিক আছে,
যে আপনি তাকে এরকম মানে 13,000-এর একটা ডাটা দিয়ে দিলেন, ঠিক আছে, যে আর এইটা যদি আমি টিক দিয়ে দিই, তাহলে যে কাজটা হবে, যে যে আপনি তাকে এরকম একটা মানে 13,000-এর একটা ডাটা দিয়ে দিলেন, এবং এবং তারা চেষ্টা করবে সেই সেই ঠিক আছে, যখন আপনার এটার মানে পারফরমেন্সটা আর কি ভালো করবে, ঠিক আছে, ভালো ভালো আর কি হইতে থাকবে, তখন ওই টাইপের আরো অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা নিয়ে যাবে, ঠিক আছে। তো এইটা যদি আপনি একদম প্রপার যদি রিটার্গেট অ্যাড দিতে চান, তাহলে এটা আপনারা আর কি অফ করে দিবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যদি এইখানে যদি আপনার মানে সুইচ টু, এখন যদি এখন দেখেন এখন আমার এখন বর্তমানে যে অবস্থায় আছে, এখন কি আমার এই একটা কি রিটার্গেট কি হবে কিনা, একটু যদি আমারে যদি আপনি আর কি মানে বলতেন, এখন যদি এক ক্যাম্পেইনটা এইভাবে যদি আমি রান করি, তাহলে কি আমার এটা কি রিটার্গেট অ্যাড হিসেবে কাজ করবে কিনা? জি না ভাই, এটা ইজি টার্গেট হবে না। অ্যাডভান্টেজ প্লাস চালু আছে। হ্যাঁ জি, এটা রিটার্গেট হবে না, কিন্তু এইটাও কিন্তু একটা ইফেক্টিভ ওয়ে হইতে পারে। এর কারণ কি দেখেন, যে আমি তাকে একটা ডাটা দিয়ে দিচ্ছি যে আমার কাছে এই রকমের একটা ডাটা আছে, তুমি আমার একটা এই টাইপের লোকের কাছে তুমি আর কি পৌঁছায় দাও, তাহলে কি হবে কি ফেসবুকের আরো ইজি হবে, তা মানে আমার জন্য পারফেক্ট দেন সে ফাইন্ড করতে। কিন্তু যদি আমি রিটার্গেট অ্যাডটা দিতে চাই, তাহলে আমাকে এইটা অবশ্যই এখান থেকে অফ করে কিন্তু নিতে হবে, ঠিক আছে। এটা যদি আমি অফ না করে নিই, এবং এইটাও আমি এখান থেকে অফ করে নিলাম, ঠিক আছে, দেওয়ার পরে যদি এখন যদি আমি অ্যাডটা চালাই, তাহলে এটা একদম আমার প্রপার একটা রিটার্গেট অ্যাড হবে। এছাড়া কিন্তু আপনার এটা রিটার্গেট হিসেবে কিন্তু কাজ করবে না। আর এটা আপনার ভালো করতে পারে, কারণ কি এটা যদি আপনার রিটার্গেট ছাড়া দেন, তাহলে সেটা আপনার মানে নর্মাল যেরকম অ্যাড মানে ওই টাইপেরই হবে, বাট এটার ধরেন যে আপনার মানে ফেসবুকের অডিয়েন্সটা ফাইন্ড আউট করতে আরো সুবিধা হবে আর কি। কারণ কি আমি তাকে ধরেন যে 13,000-এর একটা ডাটা আর কি প্রোভাইড করতেছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা আমার গেল। আচ্ছা, এখন এখন দেখেন, আমি তো এটা আমার একসাথে ছিল আর কি এটা করা। আপনি চাইলে যদি আপনি চাইলে সাপোজ আমার কাছে অল ওয়েব ভিজিটরটা আমি এখানে নিলাম, ঠিক আছে, অল ওয়েব ভিজিটরটা আমি নিলাম। নেয়ার পরে যদি আমি এখানে যদি আবার অ্যাড গেলাম, কোথায় অ্যাড এক্সক্লুশনে গেলাম, যাওয়ার পরে যদি আমি আপনার এখানে এই পারচেসটা যদি আবার আর কি অ্যাড করে দিই, ঠিক আছে, এক্সক্লুড গেলে এটাও কিন্তু আপনার সেম কাজ করবে। বাট কি আমার যেহেতু একসাথে আমার ওই অডিয়েন্সটা আমার মেক করা আছে, তাই আমি আর এইখানে আপনার হাত দিলাম না, আমি ওইটা ওইভাবেই আর কি রাখলাম, ঠিক আছে। আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আমি এই যে কাজটা করবো, আমার যেটা অডিয়েন্সটা এইটা আমি এটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দিলাম। আচ্ছা, এখানে আর কি কি থাকতে পারে, আচ্ছা। আর এখন আপনারা দেখেন, এখন আমরা যে কাজটা করতে পারি, সাপোজ আহ আহ, 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 আপনার এটা আমার গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সাপোজ একটা রিটার্গেটে এটা আমরা এখন একটা রানি আর কি এখান থেকে আর কি করে দিব। আমি এখানে আসলাম, আমার অলরেডি এটা আমার আর কি পেজে পোস্ট করা আছে, আমি এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে গেলাম। তারপরে কি দাঁড়ান দেখি তো, আমার অলরেডি ওখানে আপনার মানে বাটনটাও অ্যাড আছে। আমি আপনার এই সেম পোস্টটা ধরে আবার আর কি অ্যাড দিব। এই যে এইটা, এই পোস্টটা দেখেন আমার লাইক আছে কত দেখছেন, 3,122টা, ঠিক আছে। এটা কিন্তু আমার একটা সেলস ক্যাম্পেইন, আমি ডিরেক্ট আর কি
ইউজ পোস্ট করে আমি অ্যাডটা রান করছিলাম। তো এই অ্যাডটাই আমি আবার এজ এ রিটার্গেট হিসেবে আর কি এখানে আর কি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, আমি এখানে অ্যাডটা পাবলিশ করে দিলাম। তো এইটা গেল আমার রিটার্গেটেড। এখন দেখেন এটা আমার গেল। ঠিক আছে, এখন আমরা একটা কমন একটা আমার সমস্যাতে পড়ি। এখন জানেন কি, সাপোজ আমি আপনার আমি আপনার এখানে আমি উম আমি একটা ডক ফাইল আপনাদেরকে ওপেন করি, এবং এইটা আপনাদের কিন্তু একটু হেল্প করবে আপনাদের আরো মানে ডাটাগুলা অ্যানালাইসিস করতে। ঠিক আছে, এখন এখন আচ্ছা আচ্ছা এখন সাপোজ সাপোজ আপনি একটা আপনি সাপোজ সাপোজ আপনি একটা অ্যাড রান করছেন। ঠিক আছে, যে অ্যাডে আপনার অ্যাডসেট ছিল তিনটা তিনটা অ্যাডসেট ছিল। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আপনি টোটাল অর্ডার পাইছেন আর কি 20টা। ঠিক আছে, অর্ডার পাইছেন 20টা। এর মধ্যে আপনি এক নম্বর অ্যাডসেট থেকে আপনি পাইছেন কয়টা? আপনি অর্ডার পাইছেন আর কি 10টা। 2 নম্বর থেকে পাইছেন আপনি 7টা সেল। ঠিক আছে, 7টা সেল। আবার 3 নম্বর থেকে আপনি পাইছেন 3টা সেল। কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে দেখেন যে আপনার 20টা অর্ডার আসছে আসছে এর মধ্যে আপনার 10টা অর্ডারই আপনার ফেক অর্ডার। ঠিক আছে, এখন এইটা আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে আপনার কোন অ্যাসেট থেকে আপনার এই ফেক আর কি ফেক অর্ডার গুলো আসছে? আপনাদের কি কারো কি এটা কি ভাই জানা আছে? ভাই এটা তো আমরা যে ক্রিয়েটিভ দেই ওই ক্রিয়েটিভে তো দেখা যায় যে এই ক্রিয়েটিভ থেকে এই না 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 ভাই, ফেক অর্ডারটা ফেক অর্ডারটা আর কি আসছে, ফেক অর্ডারটা আসছে আপনার কোন অ্যাডসেট থেকে, এটা আপনি কেমনে বুঝবেন? ও, আমি তো জানা নাই ভাই। ওই অ্যাড সেটে গিয়ে ওখানে তো লেখা যায় যে এটা ওই অ্যাডের নাম দেওয়া যায় যে এটা এই অ্যাড সেখান থেকে পাওয়া যায়। তো একটা মানে ভাই সিস্টেম। বলছ আচ্ছা, আর যে আপনি যেটা নাম বললেন ওইটার নাম হলো আপনার ইউটিএম প্যারামিটার। জি ঠিক জি আছে, জি, তো ওটা ক্রিয়েটিভে গেলে দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনি যদি ইউটিএম প্যারামিটার যদি আর কি সেট করে দেন, তাহলে আপনার সাপোজ এইটা আমার সাইট। ঠিক আছে, আমি এটার ব্যাক এন্ডে গেলাম, এটা আপনাদেরকে আমি এখন আর কি দেখা দিব আর কি। আচ্ছা। সাপোজ আমি এই সাইটের আপনার ব্যাক এন্ডে গেলাম, যাওয়ার পরে ধরেন যে আমার এখানে ডলার আসছে। ঠিক আছে, এখন দেখেন আমি এইটা কেমনে বুঝবো? দেখেন আমার এর মধ্যে এখন দেখেন এই যে আমার এই অর্ডারটা যে আমার ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, আমার এটা কিন্তু একটা এক অর্ডার। আমি দেখি আমি এখানে আপনার আর কি হলো কুরিয়ার কোডটা আর কি যদি চেক করি তাহলে মেবি আসার কথা। আচ্ছা দেখ, আচ্ছা না, ইনার ইনি এমনি আর কি ধরেন যে আর কি আর কি ক্যান্সেল করছে। বাট আপনার এমন তো অনেক অর্ডার আছে আমার যেগুলো আপনার ফেক অর্ডার আসতেছে। ঠিক আছে, আচ্ছা এখন সেটা আমরা কেমনে করব, মানে ডিটেক্ট করব? সাপোজ আমি আপনার এইখানে গেলাম, আমি সাপোজ এখান থেকে একটা অ্যাড ক্যাম্পেইন আমি একটা রান করলাম। ঠিক আছে, দাঁড়ান আমি আবার আপনার এইটাই আর কি সাপোজ আর কি ডুপ্লিকেট করলাম। এইটাই আমি আপনার এখান থেকে ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস আর কি আর কি দেখানোর জন্য। কি হলো আবার? ডুপ্লিকেট হচ্ছে না।
উম, এটা আবার রিলোড দিতে হবে। ধরুন আমি এখানে একটা সেলস ক্যাম্পেইনে আমি একটা রান করে দিই। রান করে দিই বলতে কি আপনাদেরকে মানে দেখাই দিই আর কি, এটা আপনারা কেমনে সেট করবেন। দেখেন আপনার এইখানে দেখবেন একটা অরিজিন আছে, ঠিক আছে, এটার নাম কি? অরিজিন। তো এইখানে আমার যেটা সোর্স, এটা কিন্তু আপনার মানে ডিফল্ট ভাবে আপনার এই আছে লেখা কি এফবি লেখা আছে। বাট এইটারে কিন্তু আমরা মানে কাস্টমাইজ করতে পারি, এবং এই যেটা মানে ডাটাটা আছে সেটা দেখে আমরা আর কি ডিসাইড করতে পারবো যে আমার কোন অ্যাডসেট থেকে আমার পে করা যাচ্ছে, ঠিক আছে। তো সাপোজ দেখেন আমি এখানে একটা সেলস ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পরে আমি আপনার এখানে আসলাম, ঠিক আছে। এরপরে কি করলাম, এখান থেকে আমি একটা সিঙ্গেলে গেলাম। সিঙ্গেলে যাওয়ার পর এখান থেকে উম আমি উম আমার যেটা আছে পিক্সেল সেটা সিলেক্ট করলাম। এরপরে আমি আপনার অ্যাডে গেলাম, ঠিক আছে। আমি গেলাম কোথায়? অ্যাডে গেলাম। এখন দেখেন এই অ্যাডে আপনার লিঙ্ক দেওয়ার সময় দেখবেন যে একটা অপশন আছে, এটার নাম কি? বিল্ড এ ইউআরএল প্যারামিটার। যদি আপনি এখানে ক্লিক দেন, ঠিক আছে, সাপোজ আপনি এটার নাম দিলেন অ্যাডসেট এক, ঠিক আছে, দিয়ে আপনি এটা অ্যাপ্লাই দিয়ে দিলেন, ঠিক আছে। অ্যাডসেট অ্যাড, আবার দাঁড়ান আমি দাঁড়ান দেখাই দিই। অ্যাডসেট এক আর অ্যাড কপি এক, ঠিক আছে। অ্যাডসেট এক, অ্যাডসেট এক, অ্যাড কপি এক, ঠিক আছে। দাঁড়ান, এটা আর কেন আমি আর কেন C1 দিলাম। এটা কি মানে কপি এক, এটা আমার একটা গেল। আচ্ছা, দেন এইখানে যদি আমি আর কিলো মানে আর কিলো ক্লিক দেই, দেখবেন কি এইখানে আমার একটা অপশন আছে কি যে ইউটিএম সোর্সটা কি, যে অ্যাসেট ওয়ান। এ এ আমার এরপরে কি আছে? C1 আছে লেখা, ঠিক আছে। তো এইটা হলো আমার মানে এইটা দেখে আমি কি আর কিলো কি বুঝবো যে এটা আমার অ্যাসেট এক, ঠিক আছে। মানে এই যেটা অর্ডারটা আমার আসছে, সেটা আমার আসছে কি অ্যাসেট এক, এবং কি আমার এক কপি আপনার এক থেকে, ঠিক আছে। এটা দিলাম কি C1 দিলাম, ঠিক আছে। আপনি এখন এখানে আপনি যেভাবে সেট করবেন ওইটা সেইভাবেই যাবে। ধরেন যে আপনি এইভাবে মানে কয়েকটা সেট করলেন, আর ঠিক একই ফরম্যাটে আপনি ইউআরএলটা এখানে সেট করলেন, ঠিক আছে। আর আমি সাপোজ আপনার এখানে দিলাম কি দাঁড়ান এক, আমি এখানে আপনার সাপোজ আপনার এখানে অ্যাসেট এক আর এক কিলো C1 দিয়ে দিলাম, দিয়ে আমি এখন অ্যাপ্লাই দিয়ে দিলাম। ঠিক একই ভাবে সাপোজ আমার এখানে আপনার মানে কন্টেন্ট আছে আর কিলো, আর কিলো আরো একটা আছে। এখন দেখেন এইটা কিন্তু আপনারা আরো ভিন্ন ভাবে কিন্তু আর কিলো আর কি মানে করতে পারবেন, ঠিক আছে। এটা আপনি এটা যদি আপনারা এই যদি আপনারা, ঠিক আছে। আচ্ছা আমি সোর্স আপনার আপনারা আপনারা এই আর কি আপনারা এটা এইভাবেই করেন, সমস্যা নেই, এটা আপনার জন্য আরো বেশি ইজি হবে। দেন আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। আবার কি সাপোজ এই অ্যাডসেটটা আমি আবার ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। আমি করলাম কি ডুপ্লিকেট করলাম, করে এইটার যেটা নাম সেটা আমি দিয়ে দিলাম কি C2 দিয়ে দিলাম, C2 দিলাম, ঠিক আছে। এখন আমি করব কি আমার যেটা ইউটিএম যার আছে যেটা আর কি প্যারামিটারটা আছে, ঠিক আছে, আমি সেইখানে গিয়ে আমি এটা আবার C2 করে দিব, যাতে আমি বুঝতে পারি যে এই অর্ডারটা আসছে কি আমার অ্যাসেট এক নাম্বার থেকে, ঠিক আছে। আমার আমার এই অর্ডারটা আসছে আমার এই অ্যাসেট এক থেকে, আর এইটার আমার মানে দুই নাম্বার আমার আর কি কন্টেন্ট থেকে। তো এইভাবে এনালাইসিস করে আমরা আপনার এই ফেক যেটা আছে অর্ডার, সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ একটা হিসেবে, এবং
এটা আপনাদের অ্যাপ্লাই করা উচিত যদি আপনাদের ফেক অর্ডার আসে আর কি। আচ্ছা, তো এখন আচ্ছা ভাই, আপনারা কি এইটা কি ভাই মানে ক্লিয়ার হয়েছেন? মানে এটা দ্বারা মানে কি হইতে পারে কি না হইতে পারে? ভাই ই কমার্সের সাথে সোর্স যে আপনি অপশনটা দিলেন ওটা কি ভাই বাই ডিফল্টই থাকে নাকি কোনো প্লাগইন জি জি ইনস্টল এ- করতে হয়? জি ভাই, এটা আপনার বাই ডিফল্টই থাকে ভাই। আর যদি আপনার না কোনো ওই যে যদি আপনার ওইটা যদি ভাই যেটা না থাকে, কুরিয়ার কুরিয়ার রেশিও আছে ওটা তো আপনার মনে হয় কোনো প্লাগইন জি ইনস্টল জি করার জি ভাই, দরকার হয়েছে না? এটা ভাই অবশ্যই ভাই একটা ভাই প্লাগ ইন তো অবশ্যই লাগছে। সেটা আপনার হলো বিডি কোরিয়ার রেশিও। আপনার এখান থেকে ফ্রি এটা ভাই পাওয়া যায়, বুঝছেন? আর যদি আপনার এইটা যদি এখান থেকে না থাকে, তাহলে করবেন কি, এখান থেকে অপশন আছে তো আর কি, স্ক্রিন অপশন। ঠিক আছে, আপনারা ও এখানে যাবেন, যাওয়ার পরে এই জিনিসটা অন করে নেবেন। কিন্তু জানেন কি, মানে আমার এখানে যতগুলো আছে অর্ডার, আমার একটাও আমার মানে ফেক অর্ডার নাই। এই যে আমার এখানে থেকে প্রায় সেল আসছে প্রায় 9,700 আর কিলো মানে 83টা। আমার এখানে অনেক আপনার মানে মানে ক্যান্সেল হয়েছে, বাট আমার ফেক অর্ডার নাই বললেই চলে। মানে হয়তো বা হাতে গোনা আর কিলো দুই একটা। এই যে আমি আর কি মানে তিনটা এখান থেকে আর কি ওপেন করলাম, দেখেন আমার এখানে সবই দেখেন প্রায় 90% উপরে কিন্তু আপনার সাকসেস রেট। মানে আমার যেটা আর কি পিক্সেলটা আছে, ওইটা আপনার এমন ভাবেই আর কি মানে এটা হয়ে গেছে। আমার এইখানে কোনো ফেক কাস্টমারের কাছে আমার একটা যায় না। আর ফেক কাস্টমারের এখন দেখেন, যদি আপনারা লেডিস কোনো ড্রেস নিয়ে যদি কাজ করেন, ঠিক আছে, কাজ করেন, দেখবেন কি আপনার ফেক অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এবং এইটা আমিও এক সময় আর কি মানে পাইতাম। তো আমি একটা মানে কাজ করলাম, দেখেন ফেসবুক একটা আর কি তার কাছেই দেখায়, ঠিক আছে, যে যেটার ভাষা আর কি বুঝতে পারে। এখন যদি আমি একটা ইংলিশে যদি আমি একটা ক্যাপশন দেই, ঠিক আছে, তাহলে হবে কি, আমার এই একটা আপনার মানে রি- মানে ধরেন যে যারা আপনার আর কি হলো অশিক্ষিত ব্যক্তি, ওদের কাছে যাওয়ার আপনার চান্স অনেক কমে যায়, বুঝছেন? তো যখন আমি ইংলিশে আর কি মানে ক্যাপশন দিলাম, তখন আমার এই একটা পারফেক্টলি কাজ করা স্টার্ট করলো, আপনার কোনো ফেক অর্ডার ছাড়া। কিন্তু এইটা কিন্তু ভাই সব ক্ষেত্রে কিন্তু হবে না। সাপোজ এখন আমি একটা মানে শার্টের একটা কম্বো সেল করতেছি, এখন যদি আমি এখানে ইংলিশে যদি আর কি মানে ক্যাপশন দেই, তাহলে কিন্তু ভাই এই অ্যাডটা কিন্তু আমার খাবে না। কারণ কি, আমার এখানে যারা আমার কাস্টমার আছে, তারাই আপনার ধরেন যে একটু লো লেভেলের আর কি কাস্টমার, বুঝতে পারছেন? এই জন্য কিন্তু আমার এইখানে যে ড্রেসটা আছে দেখেন, এই ড্রেসটা কিন্তু আপনার লো কোনো ধরেন যে মানে লোয়ার ক্লাস কিন্তু আপনার এভাবে কিন্তু আর কি মানে পড়বে না, অথবা তারা এফোর্ড করতে আর কি পারবে না। তো আমি এখানে সম্পূর্ণ আর কি ইংলিশে ক্যাপশন দিই, ঠিক আছে। ইংলিশে ক্যাপশন দিলে হয় কি, আমার একটা আপনার ওই টাইপের মানুষের কাছে আপনার যায় না। আপনারা কি ভাই মানে মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জি ভাই। জি জি মেন্টর। জি। তো মানে যদি আপনারা এই টাইপের প্রিমিয়াম যদি কিছু নিয়ে যদি কাজ করেন, আমি বলবো কি আপনারা মানে সব সময় ইংলিশ দিয়ে ক্যাপশন আর কি ইউজ করবেন। তাহলে এতে করে হবে কি, ধরেন যে যারা একটু লো লেভেলের কাস্টমার গুলো আছে, মানে মানে তাদের কাছে আপনার একটা ওইভাবে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এইটা আমি ধরেন যে একদম মানে ফ্যাক্ট চেক করে আমি আপনার মানে প্রুফ নিয়ে দেন আপনাদের সাথে আমি আসছি আর কি, আপনাদের সাথে আমি এই কথাগুলো আর কি মানে বলতেছি। যেমন দেখেন, যেমন
আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমার এই দুইটা কিন্তু আপনার সেম টাইপের কিন্তু মানে প্রোডাক্ট। এই ওয়েবসাইটেও যা, ওই ওয়েবসাইটেও তাই প্রায় মানে, কিন্তু এটা একটু লো লেভেলের প্রোডাক্ট। তো আপনি এইখানে যদি অর্ডারসে যান, তো দেখেন কি, আপনার এখানে নামগুলো দেখেন কি, জাহিদ, জাফর, উম, উম, তারপরে কি নাজিম, ঠিক আছে। কিন্তু আপনি এইখানের ইয়াগুলো দেখেন যে ইসরাত জাহান, আর কি না, মানে কি আমার তারপরে কি, আমার দেখেন আমার এখানে কিন্তু মানে, মানে আপনার মেল কিন্তু মানে কাস্টমার কিন্তু কম, কিন্তু এইখানে আপনার কিন্তু আপনার সবই কিন্তু আপনার মেল কাস্টমার, কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আপনার কি, কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আপনার কি, আপনার কিন্তু কিন্তু আর কি থ্রি পিস। আর এইখানে আপনার ম্যাক্সিমাম যেগুলো অর্ডার হচ্ছে কি ঢাকার বাইরে থেকে। আর আমার এইখানে আমার যেগুলা আছে দেখেন, আমার ম্যাক্সিমাম কিন্তু ভাই ঢাকার ভিতরে অর্ডার। ঠিক আছে, দেখছেন যে ধানমন্ডি, এটা কি মিরপুর, এটা কি নিকুঞ্জ, এটা কি বনানী। আর এইখানে দেখেন কি যে আপনার এটা আপনার কি আর কিলো চট্টগ্রাম, এটা কি ব্রাহ্মণবাড়ি, এটা কি সিলেট। দেখছেন, তো একটা মাত্র আমার আছে পার্থক্য, সেটা কি আপনার এটা কি, এটা হলো আপনার একটা ধরেন যে এই টাইপের একটা থ্রি পিস। এখন এই টাইপের থ্রি পিস, ঠিক আছে, এগুলো আপনার গ্রামগঞ্জের যারা মানুষ তারাই কিন্তু পরে। আমি মানে ধরেন যে আমি এটা ধরছি আর কি। এবং আমি এখানে আপনার ইউজ করছি আপনার বাংলা ক্যাপশন, দেখছেন। জাস্ট কিন্তু আমার ভাই মানে টার্গেট কিন্তু প্রায় সেমই ছিল, যেগুলো আমার ইন্টারেস্ট বেস আমার আমার আর কি, যেগুলো আমার আর কি ছিল আর কি। জাস্ট শুধুমাত্র আপনার ক্যাপশনের বেচিতে দেখেন আপনার, আপনার যে অডিয়েন্সটা আছে সেটা দেখছেন কি, মানে আকাশ পাতাল কিন্তু একটা মানে, মানে কিন্তু একটা মানে পার্থক্য আছে মানে তাদের মানে তাদের যেটা আর কি তাদের যেটা ক্লাসটা আছে, ঠিক আছে, তাদের মানে ডিফারেন্সটা কিন্তু ভাই আকাশ পাতাল, বুঝতে পারছেন। তো এই জন্য আপনার ফেসবুকের মানে ক্যাপশনের কোন ল্যাঙ্গুয়েজটা, এটাও কিন্তু ভাই আপনার কিন্তু ভাই আর কি মানে ম্যাটার করে, বুঝতে পারছেন। এই জন্য আপনারা যেগুলা ক্যাপশন আগে আপনারা অ্যানালাইসিস করবেন যে আপনার একটা, আপনি কোন ক্লাসের অডিয়েন্সকে আপনি খাওয়াবেন, এবং আপনার যেটা আছে প্রোডাক্ট, এটা কোন ক্লাসে বাই আর কি বিলং করে, সেই অনুযায়ী আপনি আপনার মানে মানে ক্যাপশন গুলো আপনি সাজাবেন। ঠিক আছে। তো আজকের ক্লাস নিয়ে কি ভাই আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের যেটা আমাদের নেক্সট ক্লাসটা হবে আপনার থার্সডে, তো সেটা হবে আপনার অ্যাড অ্যানালাইসিসের উপরে। ভাই, ভাই কারো কি কোনো প্রশ্ন আছে? ভাই, আপনি সম্ভবত হুম। গত ক্লাসে একটা জিনিস বলছিলেন যে আহ, একটা পিক্সেল কিভাবে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করবো ওটা দেখাই দিবেন। আমরা নিজে চেষ্টা করছিলাম বাট পারি নাই, যদি দেখাই দিতেন। ভাই এটা তো কোনো মাল্টিপল কিছু না। ভাই দেখেন, এটা তো খুবই ইজি একটা ব্যাপার। আমি দেখেন আমি যাচ্ছি আপনাদেরকে। মানে টাকা কাটবে আমার বিজনেস ম্যানেজার আমার অ্যাকাউন্ট থেকে, বাট পিক্সেল থাকবে অন্য কারোর। এ রে ভাই, এটা কি ভাই সম্ভব? আমি কি আপনার আর কি আর কি কথা কি আপনার আমি আমি কি আপনার কোনো বলছি? আমি ও বলছি যে আচ্ছা, মানে তার আপনার যেটা পিক্সেল সেটা আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টে আপনি কিভাবে কানেক্ট করতে পারবেন। আমি তো আপনার এটা বলি নাই যে আপনি অন্য একটা পিক্সেল আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে আর কি মানে কানেক্ট করতে পারবেন। আপনি এটা ভাই একটু তাহলে ভুল শুনছেন। জি ভাই, আর মানে কারো ডাইরেক্ট, কোনো প্রশ্ন? ও মানে বলেন। আপনি বলছেন যে মানে অন্য কারোর অ্যাড অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো। আর অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস পেলে তো পিক্সেলের অ্যাক্সেস তো অটোমেটিক না থাকতেছেই। ভাই, না ভাই, আমি আপনার এটা ভাই কখনোই বলিনি ভাই। আমি আপনারে বলছি কি যে আপনি একটা পিক্সেল কিভাবে আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টে আপনি কানেক্ট করতে পারবেন, আমি এটা বলছি। আমি এটা বলি ভাই নাই ওই যে যে আপনি।
ভাই যে কুরিয়ার রেশিও চেকটা আপনি দেখালেন ওটা কিভাবে আপনি সেটিং করছেন? ভাই এটা তো একটু ভাই দেখ- মানে আমার মানে ওয়েবসাইটের ভাই মানে মানে ক্লাস না ভাই, আপনি যদি মানে মানে এটা ভাই মানে সময় লাগবে আর কি। এটা আপনি মানে একটু সার্চ দিয়েন যে বিডি কুরিয়ার রেশিও নামে, দেন আপনি একটা জি আর কি হলো মানে প্লাগ ইন পাবেন। সেটা যদি আপনি ইনস্টল করেন, দেন ওইখান থেকে আপনি একটা এপিআই পাবেন। ওই এপিআইটা যদি আপনি বসায় দেন, তাহলেই আপনার এটা এখানে সেট হয়ে যাবে। আপনি কাইন্ডলি একটু জাস্ট খালি সার্চ দিবেন যে বিডি কুরিয়ার রেশিও নামে আর কি গুগলে, তাহলেই ওইটার লিংক আপনি পেয়ে যাবেন। জি জি ভাই, ওটার লিঙ্ক আছে আমার কাছে। জি জি, ওইটা জাস্ট খালি এটা নিয়ে আপনি আর কি বসায় দিবেন, আর কিছু না, তাহলে জি এটা ভাই অটো ঠিক হয়ে আছে। যাবে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, একটা সমস্যা আর একটা, যে আমার পিক্সেল বুঝছেন শুধু খুঁজে হ্যাঁ খুঁজে ফ্যাক করা খুঁজে নিয়ে আসে মনে হয়। তো এটা কি করব বুঝতেছি না কিছু। পিক্সেলটাকে চেঞ্জ করে নতুন করে আবার ক্রিয়েট করব? হ্যাঁ ভাই, এটা একটা সলিউশন হতে পারে যে আপনার পিক্সেলটা যেহেতু ভাই আপনার এক অর্ডার দিয়ে আপনার ধরেন যে মানে অপটিমাইজ আর কি আর কি হয়ে গেছে বুঝছেন, তো ওইটা আপনি আর কি জি চেঞ্জ করে ফেলেন, তাহলে ভালো হবে। জি ভাই, আর একটা জানা ছিল, সেটা কি হচ্ছে, আমি সেল অ্যাড রান করলাম ওয়েবসাইটে। তো হুম। রান করার পর এটা সর্বনিম্ন কত ডলার দিলে অ্যাডটি মানে অ্যাডটা সত্যিকারের ভালো মতো অপটিমাইজ হবে, এবং 3 দিন পর অপেক্ষা করব না 3 দিন আগে আমি আবার এটা অপটিমাইজ করতে ভাই পারবো? ভাই এইটা ভাই আপনি দেখবেন কি জানেন যে ওই অ্যাডের রিচটা কেমন, ওই অ্যাডের ক্লিকটা কেমন, ওই অ্যাডের এঙ্গেজমেন্টটা কেমন, বুঝতে পারছেন? জি এইগুলো দেখে ভাই এখন যদি দেখলেন যে আপনার ওই অ্যাডে ভাই ধরেন যে আপনার মানে সিপিসি ধরেন যে আপনার মানে কি বলি আর কি, যেটা আর কি মানে যেটা আপনার মানে জি, এগুলো এগুলো আর কি ভালো ভাই। আমি আরেকটু লিঙ্কটা যোগ আছে। করতে চাচ্ছি কথাটা, যেগুলো ভালোই কিন্তু সেল আপনার আসতেছে না, তাহলে এটা কি কি করবো এটা? ভাই সেল আসতেছে না ভাই, তাহলে আপনাকে ভাই অন্য চিন্তা করতে হবে, হয়তো বা আপনার মানে দাম বেশি, ঠিক আছে, হয়তো জি বা আপনার দাম বেশি, এই তো। আর না না হয় ধরেন যে আপনার যে অডিয়েন্সের কাছে একটা দেওয়ার কথা, তার কিলো তো মানে তার কাছে আর কি ধরেন যে আর কিলো মানে যাচ্ছে না। ভাই একটা আমি একটা কথা সবসময় বলি ভাই, সেল কিন্তু ভাই আপনার হাতে না, আপনার হাতে কিন্তু ভাই নাই, এটা আপনার হাতে আর নাই। আপনি যতই চেষ্টা করেন সেল কিন্তু আপনার হাতে নাই। আপনার হাতে আছে কি ভাই, আপনি দেখবেন যে আপনার অ্যাডটা কি রাইট অডিয়েন্সের কাছে আপনার কিলো মানে যাচ্ছে কিনা। যাচ্ছে কিনা। এখন এইটা এটা দেখার আপনার একটা মাত্র উপায় কি, যে আপনি অ্যাডটা অ্যানালাইসিস করবেন যে আপনার অ্যাডের লিঙ্ক ক্লিক কেমন, তারপরে আপনার অ্যাডটা দেখে মানুষ মানে কতক্ষণ আর কি মানে থাকতেছে, ঠিক আছে, জি তারপরে আপনার অ্যাডের ভিডিও এঙ্গেজমেন্টটা কেমন, ঠিক আছে, এইগুলো দেখে ভাই আপনাকে একটা আর কি জাজ করতে হবে। বাট সেল আসতেছে না ভাই, এটা ভাই আপনার হাতে নাই, এটা আমার হাতেও নাই। আচ্ছা আচ্ছা। আর যে ওই যে যেটা হচ্ছে কি ওয়েবসাইটে, এটা সেল ক্যাম্পেইন দেওয়ার পর যে লার্নিং মোডে থাকে 50টা পার্সেস হওয়া পর্যন্ত, তো এটা হওয়ার আগেই যদি আমি ক্যাম্পেইনটা বন্ধ করি বা পরবর্তীতে আবার শুরু করে দিই, তাহলে কি এটা কোনো ভাই সমস্যা এটা হবে কিনা? তার যেটা সিস্টেম কি, আপনার 7 দিনের ভেতরে যদি আপনার 50টা সেল হয়, আচ্ছা আমি আপনাকে একটা ধরেন যে একটা ইয়া দিয়ে দিচ্ছি, এটা আপনি দেখেন, এটা দেখলে আপনি হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন। একটা ডক্স দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এই ডক্সটা আপনি এখান থেকে একটু আর কি হলো আর কি পড়ে নিন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন একটা কিলো ডক্স দেওয়া হয়েছে, এটা একটু আপনি কাইন্ডলি একটু আর কি পড়ে নিন ভাই। জি ভাই, আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, তো আপনাদের নেক্সট ক্লাসটা হবে আপনার আর কি হলো আর কি হলো বৃহস্পতিবারের দিন। আপনাদের আর ক্লাস হবে আর কি হলো 2টা, এবং তা নেক্সট সৌরভ ভাই, ক্লাসটা একটু আমি আপনি আমি কিছু জানতে চাচ্ছিলাম। বলেন ভাই। ওই আমার একটা ক্যাম্পেইন চলতেছে, এটা হুম। টোটাল বাংলাদেশের মধ্যে কম্পিটিটর মিলে সব মিলে হবে 6-7 জন। কিন্তু আমার হুম। ক্যাম্পেইন আগে ভালো রেজাল্ট দিত, ক্যাম্পেইনটা মোটামুটি 2.3 মিলিয়ন ভিউ হয়েছে।
হুম এক্সিস্টিং পোস্ট থেকে করছিলাম। হুম এখন হুম সেই ক্যাম্পেইনটা রান করছি অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, নতুন অ্যাড অ্যাকাউন্ট। এটাও মোটামুটি অন্যান্য ক্যাম্পেইন গুলো সেল আসতেছে। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2500 টাকা। হুম আর অন্যান্য ক্যাম্পেইন থেকে সেল আসতেছে $2, 2.20 এর মধ্যে। এটা একটা ইউনিক প্রোডাক্ট, যেটা হুম একবার নিলেই শেষ, আর লাগে না খুব বেশি। হুম তো এখন ওই যেটা 2.3 মিলিয়ন ভিউ হয়েছে, ওটাতে আজকে আমি করছি কি যে সমস্ত এক্সিস্টিং কাস্টমার যারা ছিল, ওয়েবসাইট ভিজিটর থেকে শুরু করে 180 দিনে, হুম তাদেরকে এক্সক্লুড করছি। পেজ ভিজিটরকে এক্সক্লুড করছি আমি 365 দিনের। আর নতুন অডিয়েন্সে দিচ্ছি। এটা কিন্তু নতুন অডিয়েন্সে খুব ভালো আসতো। এখন আবার $5 চলে গেছে, এখন পর্যন্ত কোনো সেল পাচ্ছি না। আবার অন্যান্য ভাবে যতই দিলাম, কোনোভাবে দেখলাম যে সেল আসতেছে না এখন। ভাই, এখন দেখেন, এখন আপনার যদি অল ওয়েব ভিতরকে ধরেন যে আপনার শুট করার মানে এটা আপনার মানে ঠিক হয়নি আর কি। আপনি শুধুমাত্র যেটা মানে মানে পারচেসটা আছে, আপনি না, ওইটা আর কন্টেন্ট কি ইয়ে একই, করতে। কন্টেন্ট একই, এই জন্য আমি ভাবতেছি নতুন কন্টেন্ট আরো 2-1 দিন পরে পাবো, তখন ওগুলা দিয়ে ভিজিটর গুলাকে দিব আমি, মানে রিটার্গেট করব। কিন্তু এখন হুম যেটা আছে এটা হচ্ছে কুল অডিয়েন্সের অ্যাড। এই জন্যই হুম আমি হুম যতগুলো ভিজিটর এখানে ছিল এদেরকে এক্সক্লুড করে দিচ্ছি। কিন্তু ভাই আপনার এইটাতে করে আপনার এডের অপটিমাইজেশন কিন্তু আরো মানে একটু আর মানে আর কি দেরিতে হবে, বুঝছেন? মানে ডেইলিতে কি ডেইলি আপনি, বাজেট দিয়ে রাখছি আমি $30। এবং হ্যাঁ জি 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 অ্যাক্টিভ হওয়ার পরে থেকে এ পর্যন্ত $5 আর গেছে। জি এবং আমার মেসেজ আসছে, মানে মেসেজ আসছে কিছু। হুম কিছু ওয়েবসাইটে ভিজিটও হচ্ছে, অ্যানালিটিক্সে দেখলাম আমি, এখন ভিজিটও হুম হচ্ছে মোটামুটি প্রতি মিনিটে 1-2 জন করে থাকতেছে হুম হুম। ওয়েবসাইটে। ভাই আমার যেটা মনে হচ্ছে ভাই, আপনি এটার যেটা এক্সক্লুডটা আপনি মানে না করে শুধুমাত্র আপনার যারা মানে 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 যারা আপনার থেকে অলরেডি আর কি মানে আর কি কিনছে, আপনি ওদেরকে আর কিলো এক্সক্লুড করে দেন, বুঝছেন? আমি এটা ওইভাবে আচ্ছা দিচ্ছি আচ্ছা যারা আচ্ছা কিনছে। ভাই ভাই আচ্ছা ভাই দেখেন, এখন একটা জিনিস দেখেন, আমি আপনাকে একটা জিনিস জাস্ট মানে মানে আপনাকে just মানে আমি আপনাকে বুঝাই আর কি। এখন আপনার ওয়েবসাইটে যারা মানে মানে ভিজিট করছে, তারা হুম, কিন্তু আপনার একজন মানে পোটেনশিয়াল কিন্তু আর কি মানে কাস্টমার কিন্তু, তারা আপনার থেকে না কিনুক, বাট বাট তারা আপনার ওয়েবসাইটে কিন্তু ভিজিট করছে, বুঝছেন? এখন এখন তার মধ্যে থেকে আপনি আবার অনেকগুলো সেল পাইছেন। এখন ফেসবুকের কাছে ধরেন যে একটা আপনার সিগন্যাল আছে যে এই টাইপের লোকজন যে এর ওয়েবসাইটে বেশি ভিজিট করছে, ঠিক আছে? তো এই একটা এই টাইপের লোকজনের কাছে আরো বে- বেশি যাওয়া উচিত, ঠিক আছে, মানে ফেসবুকের ইয়া অনুযায়ী। এখন যদি আপনি ওইটারে এক্সক্লুড যদি আর কি মানে করে দেন, তাহলে হবে কি, তার আপনার যে পোটেনশিয়াল যেটা কাস্টমার আছে সেটারে খুঁজতে কিন্তু তার আরো সময় লাগবে, বুঝছেন ব্যাপারটা? কিন্তু এখানে হচ্ছে যে আমি চাচ্ছি যারা ভিজিট করছে তাদেরকে আরো নতুন কন্টেন্টে, যেহেতু এর আগেও এই সেম কন্টেন্ট দিয়ে দেখেছি, এবং হয় নাই, কাজ রেজাল্ট আসে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি খুব বাজে অবস্থা ছিল, তখন আবার ওই ক্যাম্পেইনটা অফ করে নতুন ক্যাম্পেইনে আবার ওই সেম এক্সিস্টিং পোস্ট ব্যবহার করছি। তো এই জন্যই আমি হচ্ছে যে ওয়েবসাইট ভিজিটর এবং পারচেস যারা ভাই করছে। ভাই তাহলে আমি আপনাকে আরো একটা আইডিয়া দিতে পারি। এই আইডিয়াটা কি জানেন? আপনি নেক্সট একটা যে দিবেন সেইখানে আপনি কোনো মানে টার্গেটে আপনি আর কি মানে আর কি হলো আর কি মানে করবেন না আপনি আমি মানে আমি সেটাই করেছি, মানে আমার অ্যাডে এক্সক্লুড করছি ওয়েবসাইট ভিজিটর পারচেস যেগুলো হুম, হচ্ছে এগুলারে। কিন্তু কোনো টার্গেট দেই নাই, আমি জাস্ট প্লেসমেন্টটা একটু কন্ট্রোলে দিছি, কারণ প্লেসমেন্ট হ্যাঁ নোটিফিকেশনে জি জি, যাইলে আমার লাভ হবে না। এবং হচ্ছে মানে যেসব জায়গায় প্লেসমেন্টে আমার লাভ নাই আর সেসব লাভ জায়গায় আমি নেই, আচ্ছা ইয়ে করে দেননি, দিচ্ছি। আচ্ছা আচ্ছা জি, আমি যেটা বলবো যে আপনি আপনার যেটা ইয়া দিচ্ছেন না, যেটা আপনি এক্সক্লুড করছেন, আপনি হুম। এই এই দুইটা আপনি আপাতত আর কি মানে বাদ দেন, দিয়ে আপনি একবারে একটা ব্ল্যাঙ্কেট আপনি রান করেন, বুঝছেন? আর যেটা এই অ্যাডটা যেটা আপনার মানে বর্তমানে রানিং আছে, আপনার এই অ্যাডের সিপিএম কত? হ্যালো?
হ্যাঁ, আমি দেখতেছি, আমি অ্যাপ তো ড্যাশবোর্ডে আছে দেখেন, এখন। আর আপনার মানে এই লিঙ্ক ক্লিকের ইয়া কত, মানে সিটিআরটা কত? ল্যান্ডিং পেজ ভিউ আছে 44%। লিঙ্ক ক্লিক আছে, সিটিআর লিঙ্ক ক্লিক সিটিআর আছে 1.35। 1.35, এটা কি মানে সিটিআর? জি, লিঙ্ক ক্লিক সিটিআর। আর হচ্ছে ইউনিক সিটিআর লিঙ্ক ক্লিক 1.19। 1.19। আচ্ছা, আমি আমি একটু আপনার একটু মানে ইয়া শেয়ার দেন আপনার, আমার স্ক্রিনটা একটু শেয়ার দাঁড়ান। আচ্ছা, আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আবার একটু দেখেন। আমি আপনার এখান থেকে ম্যাক্সিমামে গেলাম, পারফরমেন্স এন্ড ক্লিকসে গেলাম, ঠিক আছে। জি, আচ্ছা, এখানে সিপিএম, লিঙ্ক ক্লিক, দেখছেন আমার এখানে মানে আমি জানতে চাচ্ছি কি জানেন, যে আপনার এই সিটিআরটা কত আমার এখানে আছে, আর গেল 2.24। আর আপনার কত ছিল? 1 পয়েন্ট কত ছিল? কত জানি দেখলাম, আচ্ছা, আর আপনার এই মানে ওয়ান পয়েন্ট থ্রি সিপিসিটা ফাইভ ছিল কত? লিঙ্ক ক্লিক আপনার এই সিটিআর 1.35। আর আর আপনার এমনি যেটা কিয়া ছিল ওইটা কি ছিল? আচ্ছা, ওটা আমি দেখি পারফরমেন্স। দেখেন তো ওই সিপিসিটা। পারফরমেন্স একটু একটু এটা একটু দেখেন, আমি আপনাকে একটা ইয়া দিয়ে দিচ্ছি, সলিউশন দিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছে ওই যে কাস্টম মেট্রিক্স সেট আপ করে রাখছিলাম অনেকগুলো, অনেকভাবে, তো এই জন্য একটু সময় লাগবে। সমস্যা নেই, আপনি আপনি বের করেন। সিপিএম চলে গেছে 1.1 ডলার 2 সেন্ট। ভাই আমি কিন্তু মানে সিপিএম না, কিন্তু এখানে বলছি আর কি সিপিসিটা। হ্যাঁ, কস্ট পার লিঙ্ক ক্লিক, ঠিক আছে। হ্যাঁ, এটা কত? সেট করিনি, আমি আরেকবার নিয়ে আসি ওটা মেট্রিক্সটা। কারেন্ট সমস্যা নেই।
একটা অ্যাড অ্যাকাউন্টে এক এক রকম ভাবে শো করে, এই জন্য এটা ঝামেলা হয় না। না আপনার এই সিপিসি তো ভাই জাস্ট আপনার এখান থেকে ওই পারফরমেন্স আর কি ক্লিকসে যদি যান না, তাহলে তো পারফরমেন্স হবে না। অ্যাট্রিবিউশনের মধ্যে নাই আমার। মানে এক একটা, আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্টে দেখতেছি ওখানে মানে আরো ভিন্ন ভাবে নতুন অ্যাড অ্যাকাউন্ট ছিল তো এগুলা মানে কাজ করতেছে, এগুলো এখন নতুন অ্যাড অ্যাকাউন্ট সবগুলা। জি জি বুঝতে পারছি। এখন যেটা কথা হলো ভাই, যদি আপনার এই সিপিসিটা যদি ওর ঠিকঠাক থাকে, যদি আপনার পয়েন্ট 06 কিংবা 04 আমার কিংবা আমার ধরেন যে, সিপিসি এখন আমি নিয়ে আসলাম, এখন হচ্ছে এটা 0.02 সেন্ট। ভাই তাহলে আপনার এই একটা ভাই আপনার রান রাখেন, ঠিক আছে? এই অ্যাডটা আপনি, আপনার এই অ্যাডটার আর কি মানে, মানে কয়দিন হয়েছে? আজকে এটা সন্ধ্যা 7টার দিকে অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা ভাই, তাহলে ভাই কোনো টেনশন নেই, অ্যাডটা ভাই আপনার চলুক, ঠিক আছে? অ্যাডটা আপনার চলুক, আপনি কালকে এই সময় অবধি আর কি হলো দেখবেন আপনার অ্যাডের সিপিসি কিন্তু খুবই ভালো। আপনার এই অ্যাডটা ধরেন যে ফেসবুক একটু পর এর বেসটা আর কি মানে, মানে খুঁজে নিবে, এতে কোনো সমস্যা না। আচ্ছা ভাই, আমি এক কাজ করতেছি, গ্রুপে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, আমি স্ক্রিনশট নিলাম। দেন, স্ক্রিনশটটা আপনি দেখলে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, সেন্ড হয়েছে, আপনি একটু দেখেন। সিপিসি সিটিআর ভাই আপনার তো অনেক ভালো আছে রেজাল্ট, দেখেন আপনার 4.65 আর কি মানে 55 আর কি সিটিআর, বুঝতে পারছেন? আবার একটা আছে 7.68 ভাই, এটা কিন্তু হিউজ নাম্বার অফ মানে আপনার ওটা মানে ওটা তিন হচ্ছে জাস্ট পার্সেন্ট পেজ লাইক ক্যাম্পেইন। যেটা 7.68, এটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, আর ও নিচে একটা 5.70, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেলস ক্যাম্পেইন। এটাতে মোটামুটি সেল আসতেছে ভালো। হ্যাঁ, জি ভাই, জি ভাই, আমি যেটা বললাম আর ধরেন যে আপনার যদি ধরেন যে যদি আপনার 3%ও যদি থাকে ভাই, এটাও হিউজ। আপনার ভাই 4%, ভাই আপনি একটা রাখেন, আপনার যে একটার কথা বললেন এটা আপনি রাখেন, এটা ভাই ভালো করবে, বুঝছেন? মানে এটা হচ্ছে যেহেতু ইউনিক প্রোডাক্ট, এটা একবার নিলে পরবর্তীতে আর খুব একটা লাগে না। মোটামুটি 4-5 বছর চলে যায়, গ্যাজেট প্রোডাক্ট তো। জি জি বুঝতে পারছি ভাই। আচ্ছা সমস্যা নাই। আর যে আপনার ভাই এই একটা ভাই ইয়া করেন মানে রাখেন, আর একটা ভাই আপনার অবশ্যই ভালো করবে, আমি আপনাকে বললাম একটা ভালো করবে, কারণ এডের ভাই আপনার মানে ঠিক দিকেই ভাই মানে আগাচ্ছে, বুঝছেন? হুম একটা হুম। আপনি রাখেন, ইনশাল্লাহ দেখেন অবশ্যই একটা ভালো করবেন। আমি এর আগের ক্লাসগুলোতে ঠিক মতো জয়েন হতে পারি নাই, কারণ আমি ওই আরো অনেকগুলা ইয়ার মধ্যে আছি তো। মানে কাজ আছে হুম। অনেকগুলা বেশি। কাজের জন্য আমি ক্লাস খুব কমই করতে পারি, পরে আচ্ছা রেকর্ড গুলা সমস্যা দেখতে নেই, হয়। সমস্যা নেই ভাই। আচ্ছা, আমি আরেকটা অ্যাডের একটা জিনিস দেখাই। এই অ্যাডটা অবশ্য সেল ভালোই দিচ্ছে, তবে কন্টেন্টের জন্য আটকে আছি। হুম, এটা হচ্ছে যে ক্লায়েন্টকে আমি বলতেছি ওনাকে নিজেকে কন্টেন্ট করতে তৈরি, তো উনি করে কি যে কন্টেন্ট হুম। অন্যজনরে হায়ার করে করায়। তা আমি বলি যে ভাই, অন্যজনরে হায়ার করে কন্টেন্ট করাচ্ছেন, আপনি তো খরচ দিয়ে কুলাইতে পারবেন না, কারণ আপনার একটা কন্টেন্ট যদি উইনার না হয় তাহলে তো আপনাকে নতুন কন্টেন্ট করতে হবে। তখন তা তো আপনি কি অবশ্যই করবেন? ভাই। তাহলে আপনি নতুন কন্টেন্ট যেহেতু আপনাকে করতে হবে, বা কন্টেন্টের ঝামেলা এটা, হুম। তো আপনি নিজে কন্টেন্ট করেন। তখন উনি বললো যে উনি আজকে নাকি পারবে না, কালকে থেকে শুরু করবো। আরেকটা অ্যাডের ল্যান্ডিং পেজ ভিউ রেট আছে 62.80, হুম। এবং এটাতে পোস্টে কমেন্টও আসে, এনগেজমেন্টও ভালোই। এনগেজমেন্ট পাচ্ছি ভাই আজকে। ভাই ধরেন কি আপনার একটা অ্যাডের যেটা পোস্ট, সেই পোস্টে আপনার যত লাইক কমেন্ট হবে, ঠিক আছে, হুম। এই পোস্টারে আপনার ফেসবুক আরো বেশি করে আর কি মানে প্রমোট করবে, এবং সেই পোস্ট থেকে ভাই আপনার সেলটা সবচেয়ে ভালো আসবে, যে পোস্টে আপনার লাইক কমেন্ট শেয়ারটা হবে ভালো। এটাতে ইউনিক লিঙ্ক ক্লিক রেট, সিটিআর আছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা নেই।
সিটিআর এটাতে যথেষ্ট ভালো দেখতেছি আমি 1.32, এবং ইউনিক সিটিআর আছে 1.46। হুম, হুম। আচ্ছা, মানে এটা আপনার দিই, এখানে মানে আরেকটা আমি দিচ্ছি। ভাই আপনার এখানে মানে কি সমস্যাটা হয়েছে আর কি যদি একটু বলতেন আপনি। না, এখানে সমস্যাটা না, আমি আপনাকে একটু দেখাচ্ছি আর কি, কারণ স্ক্রিন শেয়ার তো করা যাবে না, তাই এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে। এটাতে আবার এমনিতে $1 থাকে পারচেস, আজকে আবার দেখি খুব বেড়ে গেছে খরচটা, আর যদি ভাই $2 হয়ে গেছে আজকে। আর যদি আমারও সব এক জায়গাতেই সপ্তাহ প্রসেস হইলো, ভাই। আজকে 49টা অর্ডার কমপ্লিট হয়েছে, রাত 12টার হুম, মধ্যে আশা করি আরেকটা হয়ে যাইলে 50টা হয়ে যাবে। মানে এরপরে একে আমি মানে বাজেট বাড়াইতে পারবো, আপাতত বাজেট এই যে দশ 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 ডলারে রাখছি। ডলার আচ্ছা, এখানে সিটিআর 1.32 না? আচ্ছা, আপনার এখানে সিপিএম কত? এই যে দিচ্ছি স্ক্রিনশট। এটাতে সিপিয়ান আছে 4.80, না, 0.48। আচ্ছা, তাহলে তো ভাই অনেক ভালো সিপিএম আছে। সেলস ক্যাম্পেইনে এই টাইপের সিপিএম ধরেন যে পাওয়া খুব টাফ, যদি না আপনার কম দামে যদি কোনো জিনিস হয়। না, বুঝতে পারছেন প্রোডাক্টটা, ব্যাপার? এটারও প্রোডাক্ট হ্যাঁ। ইউনিক, এবং হচ্ছে এটা নিলে মোটামুটি দীর্ঘদিন চলে যায়। তো এই হুম, জন্য আমি ক্লায়েন্টকে বললাম যে দেখেন, এটা কিন্তু ক্লায়েন্টের নিজের কন্টেন্ট, মানে ওকে দিয়ে আমি হুম, তৈরি করাইছি একটা কন্টেন্ট, ওই কন্টেন্ট দিয়ে এ এখন সেল ভালো পাচ্ছি। হুম। আবার যখন উনি কোনো হায়ার করা মডেল দিয়ে কন্টেন্ট তৈরি করে, সেগুলোতে সেল আসে না, উনি নিজেও পারে নাই। আহ, আচ্ছা, পরে আমি ওনাকে আজকে গাইড করছি, কিছু স্ক্রিপ্টও লিখে দিছি ধারণা দিয়ে, মোটামুটি আমি বলছি এখান থেকে ধারণা নিবেন, কিন্তু বলবেন আপনার মতো করে, এখানে যা আছে তাই বলা লাগবে না। হুম। এইভাবে করে বলে যদি আপনি কন্টেন্ট দিতে পারেন, তাহলে আপনাকে আমি ভালো সেল দিতে পারবো। জি ভাই, আপনার কন্টেন্ট তো ভাই রিচ তো অনেক ভালো। মানে কি মানে একটা কন্টেন্টের রিচ, একটা কন্টেন্ট বলছেন ভাই, আপনার রিচটা হুম, সম্পূর্ণ মানে একটা এডের একটা রিচটা সম্পূর্ণ এখন ভাই ডিপেন্ড করে আপনার আর কি কন্টেন্ট উপরে, বুঝছেন? সম্পূর্ণ এটা আপনার 100-এ 100 আর কি মানে মানে ইয়া করে আপনার আর কি মানে মানে কন্টেন্টের উপরে। জি, জি। বুঝতে পারছেন? এখন কন্টেন্ট যদি ভালো না হয় ভাই মানে কোনো লাভ নেই, আপনি যতই প্ল্যান করেন না ভাই, কোনো আর লাভ নাই। একটা কন্টেন্ট, একটা যদি উইনিং কন্টেন্ট হয়, তাহলে এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ভাই একই ক্যাম্পেইনে? আমি যেটা দেখছি ভাই, ঠিক আছে, মানে একটা ক্যাম্পেইনে যদি আপনার ধরেন যে এরকম এই 1000-1500 যদি সেল আর কি চলে আসে, বুঝছেন, হুম। তাহলে ওই কন্টেন্ট দিয়ে ভাই আর কাজ হয় না, বুঝছেন? আমার মানে আমার উইনিং কন্টেন্ট যেটা বললাম, 2.3 মিলিয়ন একটা ক্যাম্পেইনে ভিউ হয়েছে, এবং আরো অন্যান্য ক্যাম্পেইন মিলাই যদি আমি বলি, প্রায় 5 মিলিয়নের উপরে ভিউ হয়েছে ওই কন্টেন্টে। তারপরে ওখানে সেল আসছে মোটামুটি ভাই ভাই 1,000-এর আপনি কি মতো। জানেন আপনি কি জানেন ভাই, ধরেন যে এই এই যেগুলো আসছে না ভিউ, হুম, এগুলো ভাই সব ধরেন যে ফাও, ঠিক আছে, ফাও ফাও হুম, বলতে কি মানে আপনার, আপনি যদি ভাবতেছেন যে আপনি এই পোস্ট আবার করবেন ইউজ, ঠিক আছে, করলে হুম, আপনি মানে ভালো সেল পাবেন, এটা কিন্তু না। হুম, ফেসবুক, ঠিক আছে, মানে সেম কন্টেন্ট যদি আপনি বারবার ইউজ করেন, সে ইচ্ছা করে না ওইটার ধরেন যে রিচ কমায় দেয়, সে থেকে আপনার সেল কমায় দেয়। এটা ভাই আমি মানে এই আর কি ফেস করি আর কি। মানে একটা কন্টেন্টে আপনার অনেক ভিউ হয়ে গেল না, এটা দিয়ে যদি আপনি মানে বারবার অ্যাড দেন না, ফেসবুক না ওইটারে খুব একটা মানে ভালোভাবে নেয় আর কি, মানে নেয় না। হ্যাঁ, এটাই আমি আমি ধারণাও করছি সেম হবে এই সমস্যাটাই, কারণ যে ওই ক্যাম্পেইনে ওই ভিডিও থেকে সেল আসছে মোটামুটি 1,000। হুম। হুম। 1,000 সেল আসছে, আমি ক্লায়েন্টকে বলতেছি এটা আপনার উইনিং কন্টেন্ট হইলো, এটা এখন মানে বলা যায় বয়স্ক হয়ে গেছে কন্টেন্ট, কারণ এই কন্টেন্টে জি ভাই। 1,000 ভাই সেল আসছে, দেখেন ভাই শোনেন, এবং আমাদের সব ভাই ভিউ হয়েছে। সবকিছুর একটা হুম, সবকিছুর একটা এক্সপায়ারি একটা ভাই আর কি ডেট আছে, বুঝছেন? যেমন দেখেন, আমার এই যেটা আছে আমার এই সাইটটাতে, আমরা প্রতি সপ্তাহে আর কি ভাই 2টা করে আপনারা আর কি মানে কন্টেন্ট আনি, বুঝছেন? এই যেগুলো আছে না ড্রেস, হুম, আমরা অ্যাড চালাই 7 দিন, আমরা 7 দিনে ধরেন নেই আর কি, ধরেন যে আর কিলো 700 অর্ডার নেই, নিয়ে এটা বাদ, হুম, আবার আমরা নেক্সট কন্টেন্ট আর কি সুইচ করি। বুঝতে পারছেন? কারণ কি হুম, এই 7 দিনের ভেতরে হয় কি, ওই সেম টু সেম আবার আর কি মানে কপি করে, ঠিক আছে, কপি হুম, করে, হুম,
মানে প্রচুর ঝামেলা। এই জন্য আমরা করি কি, আমরা 7 দিনে হাই বাজেটের অ্যাড দিই, দেওয়ার পরে বাদ, পরে আমরা দু একটা মানে এই আর কি, মানে এই ইয়াতে আর কি হলো কিছু সুইচ করি। তো ওটাই আমি ক্লায়েন্টকে বললাম যে ভাই আপনার তো এই কন্টেন্টের এখন বয়স হয়ে গেছে, কারণ প্রায় 5 মিলিয়নের উপরে ভিউ এবং 1,000-এর মতো সেল। তাহলে এই কন্টেন্ট দিয়ে আর চালানোটা ঠিক হবে না, কন্টেন্ট আমাদের পরিবর্তন করতে হবে। তো উনি বলতেছে যে কন্টেন্ট আমি দিচ্ছি, কন্টেন্ট আসতেছে 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 করতে করতে এদিকে আরো $200 চলে গেল, কিন্তু যথেষ্ট সেল নাই এখন। আচ্ছা জি ভাই, আমার মানে একটু মানে ওই বেরোতে যে হবে যেটা ভাই, আমি ঠিক আছে? দেখাইলাম আপনাকে প্রথমে, জি হ্যাঁ, জি। প্রথমে যে স্ক্রিনশটটা আমি আপনাকে দিলাম, ওই কন্টেন্টেরই স্ক্রিনশট এটা, কিন্তু ওটারই কিন্তু রিচ ভালো হচ্ছে। এই যে এটা যেটা এখন আমি রিপ্লে দিলাম, এই স্ক্রিনশটটা কিন্তু ওই কন্টেন্টের, এখানে যতগুলো অ্যাড আছে সবগুলা ওই কন্টেন্ট দিয়ে অ্যাড। জি জি ভাই, এবং আপনি একটা কাজ করেন ভাই, আপনি এটা মানে কন্টেন্টটা আর কি ভাই মানে চেঞ্জ করেন। চেঞ্জ করে দিব। যে কন্টেন্ট চেঞ্জ করলে মনে হয় আপনাদের সলিউশনটা আর কি আসবে, কারণ কি এই কন্টেন্টের অনেক বয়স হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? হুম হুম হুম। চেঞ্জ করলে সলিউশনটা আসবে, মানে যদি ফ্রেশ কিছু যদি আনতে পারেন। ওটা আমিও চিন্তার মধ্যে রাখছি যে কন্টেন্ট আমরা চেঞ্জ করে দিব। আমি ক্লায়েন্টকে বরাবরই বলি যে আমাকে কন্টেন্ট, নিত্য নতুন ভালো ভালো কন্টেন্ট যদি দিতে পারেন, কারণ এখন হচ্ছে কন্টেন্টের খেলা। আপনি কন্টেন্ট যত ভালো দিবেন আমি তত ভালো আপনাকে সেল জেনারেট করে দিব। এক সময় খুব ভালো সেল আসতো, ওই সময় ক্লায়েন্ট করতে পারে নাই, কন্টেন্ট আমারে দিতে পারে না পর্যাপ্ত পরিমাণে, কন্টেন্টও দিতে পারে না, অ্যাডের বাজেটও দিতে পারে না, না হলে ওই অ্যাড অ্যাকাউন্টে যথেষ্ট সেল আসতো। $1 নিচে, $1 চলে আসছিল, $2,500 প্রোডাক্ট $1 সেল আসা, তো আমি মনে করি যথেষ্ট ভালো, যেটা অনেকে কল্পনা করে। বুঝতে পারছি ভাই। তো আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক ভাই, আছে। আমাদের আচ্ছা আমাদের আর ক্লাস কয়টা আছে তাহলে? ক্লাস হবে আর কিলো 2টা ক্লাস হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো এই দুইটাতে থাকার। আমি আসলে ইনশাল্লাহ। সবসময় পাই না, আজকে দেখলাম যে আমার অন্য কোনো ক্লাস নাই, আচ্ছা কাজও আচ্ছা। নাই, এজন্য আমি শুধু জয়েন করতে পারছি না, নাহলে আজকেও পারতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।